নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা, লোকনাথ ব্রহ্মচারী, বাবা ভৈরব এবং পীর বাবা মাদারি সাহেবের আশীর্বাদ ধ্যেয় করে উপস্থিত নায়কবৃন্দ এবং ছাত্রবৃন্দকে শিল্পী লোকপাড়ার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছে চলতি বর্ষের এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা, ফাঁসির মঞ্চে বিয়ের সানাই। আবারও বলছি, ফাঁসির মঞ্চে বিয়ের সানাই। রচনা অলোক কুমার দাস, নির্দেশনায় অভিনয় তাপস সেন, সুর প্রচলিত, গায়ক নায়ক কুমার গণেশ, গায়িকা নায়িকা মিস ঝর্ণা, যশস্বী অভিনেত্রী জ্যোৎস্না ঘোষ, সংগ্রামী অভিনেতা মলয় মিত্র, চরিত্রাভিনেতা অরুণ কুমার, আবহ লক্ষ্মীকান্ত হাজরা, সঙ্গতে নিমাই বাবু, আলো ধ্বনি অমৃত লাইট অ্যান্ড সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার লালু, বিবেক বংশী গোস্বামী। শুরু করছি। তাপস সেন, কুমার গণেশ, জ্যোৎস্না ঘোষ, মিস ঝর্ণা অভিনীত, কল্পনা মণ্ডল প্রযোজিত, গুণধর মণ্ডল প্রতিষ্ঠিত, অলোক কুমার দাস রচিত, শিল্পী লোকপাড়া কর্তৃক পরিবেশিত 1431 বঙ্গাব্দের এক বলিষ্ঠতম পালা প্রযোজনা ভালোবাসা আজ করাল কুয়াশা, দিশাহীন জীবন তাই পাপের পৃথিবীতে বাঁচিল না আর, ফাঁসির মঞ্চে বিয়ের সানাই। প্রতিশোধ আমি শিল্পপতি শিবকালী সরকারের ছেলে প্রেমাংশু সরকার, সমাজ মাস্টার মেয়ে চন্দ্রিকা আমার গালে চড় মেরেছিল। সেই চড়ের জ্বালা আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। ওই তো পরিচিতির মতো সিম করে গিয়ে আসছে আমার লালসার শিকার। ভেবে নাও আমি যে তোমার, মন দিয়েছ, মন পেয়েছ, মনে রেখো আমি তোমার। হৃদয় দিয়েছ, হৃদয় পেয়েছি, ভেবে নাও আমি যে তোমার। লা 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 লা, আহা হা হা, লা 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 লা, লা 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 লা, আহা হা হা, লা 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 লা। সুন্দরী যোচনা রং নয়, আজ তোমার শরীরে লাগাবো নতুন রং। সেদিন চোর খেয়েও তো শিক্ষা হয়নি, তাই না? সেই চোরের দাম সুদে আসলে ফেরত দিতেই এই নির্জন রাস্তায় তোকে। যদি প্রাণে বাঁচতে চাস আমার পথ ছেড়ে দে, আমাকে যেতে দেব বলে তো আটকাইনি। তোর ভরা যৌবন সমুদ্রে এখন আমি সাঁতার কাটবো রে সাঁতার, তারপর তো শরীরে ছেড়ে দেবো ধর্ষিতার লবণ। মেয়েদের ভোগের সামগ্রী ভাবিস, তাই না? তাই সুযোগ পেলে তাদের উপর ঝাঁপিয়ে পড়িস। ব্যাস কাজ ভিজে গেলে একটু পাতার মতো নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিস, তাই না? ইয়েস, ব্যাপারটা ঠিক বুঝে নিয়েছি। কিন্তু তুই এখনো বুঝতে পারছিস না যে চন্দ্রিকা আর 5টা মেয়ের মতো নয়। কাজে আমাকে যেতে দে, আমার হাতটা ছেড়ে দে। জানো তুই আমার গালে আবার চড় মারলেই তোকে আমি শালি আমার সঙ্গে পাঙ্গা লড়বে। আমি শিল্পপতি শিবকালী সরকারের ছেলে প্রেমাংশু সরকার। সেদিন জড়িয়ে ধরে তোকে একটু আদর করতে চেয়েছিলাম, তুই আমাকে চড় মেরেছিলিস। আর সেই চড়ে
আর সেই জ্বরের দাম সুদে আসলে ফেরত দিলাম। প্রয়োজনে পৃথিবী থেকে তোকে ডিলিট করে দেবো। ডিলিট। মা, মা গো, আর পারছি না মা। সূর্য তোমার চন্দ্রিকাকে ওরা শেষ করে দিল। ওই শয়তানটার কামড়ার আগুনে আমার সারা শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শাস্তি চাই, প্রেমাংশু সরকারের শাস্তি চাই, ফাঁসি চাই। কিন্তু কিন্তু এখন আমি কি করব? আপনারাই বলুন, এখন আমি কি করব? কোথায় গেলে পাবো সুবিচার? ওই তো প্রধান কাকু এদিকেই আসছেন, ওনাকে আমার সব ব্যাপারটা বলতে হবে না, আমি সব জানি। আপনি সব জানেন? আমি এই অঞ্চলের অঞ্চল প্রধান, কোথায় কখন কি ঘটনা ঘটছে আমি সব জানি। প্রধান কাকু আপনি বড্ড বোকা। ওরা দেশের সম্পদ সুনাগরিক ভোট দিয়ে জয়লাভ করিয়ে আমাকে প্রধান নির্বাচন করিয়েছে। আমি তোদের কথা জানবো না? প্রধান কাকু আপনি তো এই অঞ্চলের রক্ষাকর্তা, বিচারক। ন্যায় অন্যায় বিচার করে ওই অপরাধীকে শাস্তি দিন। শাস্তি? কার শাস্তি? কাকে দেব শাস্তি? ওই শয়তানটা আমাকে একা পেরে শেষ করে দিয়েছে। ওই শয়তানটা আমার সতীত্বের কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছে। ওই শকুনের বাচ্চা প্রেমাংশু সরকারের শাস্তি চাই। বড্ড বোকা। বড় লোকের ছেলেরা তোর মতো সুন্দরী মেয়েদের উপর ধর্ষণ করে মজা লুটে, তাদের কেউ কিছু করতে পারে না। প্রধান তাই কাকু! বলছিলাম প্রধান ব্যাপারটা কাকু! তুই চেপে যা। প্রধান কাকু বাহ, চমৎকার চমৎকার আপনার সুবিচার। একজন ধর্ষিতা মেয়ে কাঁদতে কাঁদতে আপনার কাছে ধর্ষণের বিচার চাইছে, আর আপনি কিনা বলছেন ব্যাপারটা চেপে দিতে। কিন্তু প্রধান বাবু, এই ধর্ষিতা যদি আপনার বাড়ির মেয়ে কিংবা বোন হতো তাহলে পারতেন ধর্ষণের ব্যাপারটা চেপে দিতে। চুপ কর। এখন আমি অঞ্চল প্রধান আছি, এরপর আমি হব এমএলএ। একবার এমএলএ হলেই বাড়ি গাড়ি নারী আমি সব পাবো, সব। প্রধান কাকু বড্ড বোকা। কাঁদে না শোনা, কাঁদে না। আয়, আমার কাছে আয়। এই নে টাকা। টাকা? হ্যাঁ টাকা। প্রেমাংশু সরকার তোর শরীরে যে বীজ রোপণ করেছে সেই কেচ্ছাটাকে তুই ধুয়ে মুছে সাফ করে নিবি। কোনটাকে আপনি কেচ্ছা বলছেন? ৭৭ বছর আগে যে দেশের মেয়েরা রাস্তাঘাটে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতো না, সব সময় ধর্ষণ আর খুন, অ্যাসিড হামলা, সেই একজন ধর্ষিতা মেয়েকে বলছেন কিনা কেচ্ছা? হ্যাঁ কেচ্ছা কেচ্ছা। এরকম কেচ্ছা গ্রামে গঞ্জে শহরে প্রতিনিয়তই ঘটছে, তাদের কেউ কিছু করতে পারে না। তাই বলছিলাম তুই বাড়ি যা সোনামণি। চুপ করুন, আর একটা কথা বলবেন না। চুরির মায়ের বড় গলা, প্রধান হওয়ার আপনার কোনো যোগ্যতা নেই। চলে যান আমার চোখের সামনে থেকে। বড্ড বোকা। তুই বিচার চাইছিলি না? আয়, আমি তোর বিচার করবো। আয়, আয় সোনামণি, আমি তোর বিচার করবো। মানুষ নও, মানুষ রূপী এই সমাজের এক একটা পাগলা কুকুর। তোদের মা বোন জ্ঞান নেই। তুই আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলি? ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। আমারও নাম সদানন্দ মাল। আমি তোকে দেখে নেব কাল। এই সব কুকুরদের ভয়ে আমি পিছিয়ে যাব না। মাতঙ্গিনী, প্রীতিলতা, বিনয় বাদল, এই দেশের মাটিতেই আমার জন্ম। সমগ্র নারীগণকে বলছি, তোমরা চুপ করে থেকো না, ওঠো, জাগো, হাতে তুলে নাও কুঠার। আমি প্রতিবাদের ধ্বজা নিয়ে চললাম থানায়। দাঁড়ান। আপনি? পলাশপুর থানার নতুন অফিসার ইনচার্জ অগ্নিশ্বর রায়। একটা মার্ডার কেসের তদন্ত করতে এই পথ দিয়ে যাচ্ছিলাম।
কিন্তু আপনি চন্দ্রিকা স্যার, ওই শয়তানটা আমাকে একা পেরে শেষ করে দিয়েছে স্যার। ওই শয়তানটাকে আপনি লকআপে ভরুন স্যার। প্রমাণ ছাড়া আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না চন্দ্রিকা দেবী। একজন কুমারী মেয়ে কাঁদতে কাঁদতে আপনার কাছে ধর্ষণের বিচার চাইছে, আর আপনি কিনা বলছেন প্রমাণ? প্রমাণ তো আমি নিজেই স্যার। চন্দ্রিকা দেবী স্বীকার করছে আপনার অভিযোগ মিথ্যা নয়, সত্য। কিন্তু আমরা আইনের দাস, আইনের বাইরে আমরা কিছুই করতে পারি না। অর্থাৎ আপনার মুখের কথায় আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না। তাছাড়া আপনার কেসটা আমার পক্ষে হয়তো টেক আপ করা সম্ভব হবে না। ও কথা বলছেন কেন স্যার? আপনি তো এই থানার ইনচার্জে আছেন, অপরাধীকে শাস্তি দিয়ে লকআপে ভরাই তো আপনার ডিউটি। পুলিশ হলেও সব ডিউটি আমরা সব সময় পালন করতে পারি না। প্রেমাংশু সরকারের বাবা শিবকালী সরকারের টাকা দিয়ে এই উঁচুতলার কর্তাদের মুখ বন্ধ করে রেখেছে। এই সব শয়তানদের শাস্তি করা আমার মতন থানার পুলিশের নাগালের বাইরে। তাছাড়া আপনার কেসটা টেক আপ করলেও কোর্ট অব্দি পৌঁছাবার আগেই তা ডিলিট হয়ে যাবে। ক্ষমা করবেন চন্দ্রিকা দেবী, আপনার অভিযোগ আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। চলুন আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসি। বাহ, চমৎকার চমৎকার! এই স্বাধীন দেশের দায়িত্বপ্রাপ্য পুলিশ অফিসার চোখের সামনে অন্যায় দেখেও করছেন না প্রতিবাদ। নিজের সাথে ঘটবে যেদিন, সেই দিন বুঝতে পারবেন স্বার্থপরতা। চন্দ্রিকা দেবী, ইউনিফর্মটার অসম্মান করবেন না। এই ইউনিফর্মটা খুলে ফেলে দু হাতে চুড়ি আর শাড়ি পরে ঘরে কলা বউ সেজে বসে থাকুন। সংযত হয়ে কথা বলুন চন্দ্রিকা দেবী, না হলে ভয় দেখিয়ে আমার প্রতিবাদকে প্রতিরোধ করতে পারবেন না। মনে রাখবেন আমি নারী, নারী মানে করুণাময়ী, নারী মানে প্রতিবাদী, নারী মানে সৃষ্টির উৎসব। আমি আমার প্রতিবাদের ধ্বজা নিয়ে ওই মুখ্যমন্ত্রীর কাছে যাব। সেখানে সুবিচার না পেলে আর অপর চন্দ্রিকা দেবী দাঁড়ান। ওই শয়তানটার প্রতিশোধ নিতে পারলাম না স্যার। চন্দ্রিকা দেবী, তোমার চন্দ্রিকাকে উড়াবো আসতে দিল না। মৃত্যুর মুখে হাত বাড়িয়ে রয়েছি কোনো এক অজানা অচেনার জগতের দিকে। দর্শকাতক মঞ্চে আমার বাড়ি বাড়ি বলছে, সূর্য সূর্য, আমি হারিয়ে এই মেয়ে কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো বলছি। এই মেয়ে কথা বলছো না কেন? তোমার ভুবনে পাবো এত কি অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত কি অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। ওসি সাহেব, একটা নিষ্পাপ যুবতী মেয়েকে রাস্তায় একা পেয়ে তাকে ধর্ষণ করলেন এবং প্রমাণ লোপার জন্য তাকে মার্ডার করলেন। ধর্ষণ এবং খুনের অপরাধে আপনার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। আমি অপরাধী নই, আমি খুন করিনি। ধর্ষণ এবং খুনের অপরাধে আপনার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। এখন আমি কি করব? আমার একদিকে দায়িত্ব কর্তব্য, অন্যদিকে ওই অপরাধীর শাস্তি। চন্দ্রিকা দেবীর হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ফাঁসি কাটে ঝোলাতে হবে। মাননীয় নাট্যকার শ্রী অলোক কুমার দাস মহাশয় এই কঠিন পরিস্থিতিতে আমাকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে।
সিদ্ধান্ত নিলাম কর্তব্যকে পিছনে ফেলে হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমি আজ আমার মেয়ের জন্মদিন ঠাকুর, আমার মেয়েকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। আমার পরমায়ু আমার মেয়েটাকে দিও। ওই মেয়েটা যদি আমার কাছে থাকতো না, আমি সব কিছু ভুলে থাকতে পারতাম ঠাকুর, আমি সব ভুলে থাকতে পারতাম। চরণ ধুলে ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলে ছাড়া চাই না কিছু আমি, থেকো গো হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলে ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলে ছাড়া চাই না কিছু আমি, দেখো গো হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ভুলটা আমারই হয়েছিল সরস্বতী। 20 বছর ধরে সেই ভুলটা বারে বারে আমাকে যন্ত্রণা দেয়। কি মনে হয় জানো, একদিন না একদিন সে ফিরে আসবে। জন্মদিনে তুমি এইভাবে ভেঙে পড়লে আমাদের যে চন্ডিকার অমঙ্গল হবে গো। তা তো এতখানি বেলা হয়ে গেল, কিন্তু মেয়েটা তো এখনো কলেজ থেকে ফিরে এলো না। তুমি শুধু না গো না, শুধু নয় গো, শুধু নয়, আমি যে মা, তা তো ছেলে মেয়ে বাইরে বেরিয়ে গেলে যতক্ষণ না বাড়ি ফিরে ততক্ষণ যে বাড়ি বলে চিন্তা রয়েই যায়। তোমার চিন্তার অবসান করতে আগামীকাল সূর্য আসছে। কি বললে তুমি? আগামীকাল সূর্য বাড়ি আসছে? হ্যাঁ গো, সে আমাকে ফোন করে বলেছে আগামীকাল আসছে। তাহলে তোমার কোনো চিন্তা রইল না, ছেলে মেয়ে দুজনেই তোমার কাছে থাকবে। কিন্তু আমার মনটা যে বড় খুব গাইছে গো। আমার চন্ডিকার কোনো বিপদ হয়নি তো? তুমি একটু এগিয়ে দেখো না। তুমি এত চিন্তা করছো কেন? শোনো, আমাদের চন্দ্রিকা খুব স্মার্ট এবং একাই 100। সে আমাকে বলে গেছে তার কলেজের সোশ্যাল ফাংশনে অ্যাটেন্ড করেছে, এখনই ফিরে আসবে। কিন্তু এতখানি বেলা হয়ে গেল, এখন তো মেয়েটা ফিরে এলো না। তুমি শুধু এই শোনো,
চন্দ্রিকা এখনই ফিরে আসবে। সূর্য অনলাইনে একটা কেক পাঠিয়েছি, আজ রাত্রে চন্দ্রিকা সেই কেকটা কাটবে। সূর্য ভিডিও কল করে বলবে হ্যাপি বার্থডে চন্দ্রিকা। আরো ভালো হবে যদি ওদের 4 হাত তুমি এক করে দাও। সূর্য আর চন্দ্রিকা ওরা দুজন দুজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমার মনে হয় সূর্য কোনো বড় লোক ঘরের ছেলে। ওই চিঠিটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তাই ওই চিঠিটা 20 বছর ধরে আমি যত্ন করে তুলে রেখেছি। এই শুনছো, তুমি এখন তো কি ভাবছো বলো তো? বুঝেছি দুটো ঘটনার কথা আজও তোমার মনে পড়ে যাচ্ছে, মন থেকে তুমি কিছুতেই ভুলতে পারছো না। কিছু ঘটনা জীবনের সঙ্গে মিশে যায়, মনের স্মৃতি পরে ভাসতে থাকে সেই দিনগুলোর কথা। কিন্তু আমি যে মা, 10 দিন গর্ভে ধারণ করে 2 মেয়েকে আমি পৃথিবীর আলো দেখেছি। কিন্তু মাত্র 3 বছর বয়সে আমার এক মেয়েকে ওই ভগবান আমার মুখ থেকে ছিনিয়ে নিল। তুমি কেঁদো না সরস্বতী, তুমি কেঁদো না। তুমি দেখবে আমাদের চন্দ্রিকা একাই আর একটা মেয়ের অভাব পূরণ করবে। মা চন্দ্রিকা, তুই আমাদের জীবনে ভগবানের দেয়া শ্রেষ্ঠ উপহার। তোর জন্য 1000 গোলাপ দই, 1000 মানুষের ভিড়ে আমার হৃদয়ে থাকবি তুই। এই শোনো, আমাদের চন্দ্রিকা যা যা খেতে ভালোবাসে তুমি সব রান্না করেছো তো? না মানে আমাদের চন্দ্রিকা পায়েস খেতে ভালোবাসে, তুমি পায়েস রান্না করেছো। তুমি এত কেন চিন্তা করছো বলো তো? তোমার মেয়ে যা খেতে ভালোবাসে আমি তাই রান্না করেছি। আমার মেয়ে এই কলেজ থেকে ফিরে এলে না, আমি নিজের হাতে পায়েস রান্না করে আমার মেয়েকে খাইয়ে দেব। মা, ভীষণ মজা হবে, ভীষণ মজা। মজার ভাতিতেই তো আমরা চলে এসেছি দাদা। আরে থাক, ঈশ্বরের কৃপায় সুখে শান্তিতে ঘর সংসার কর। দীপেন দাদা, এই দীপেন, ভালো আছো তো? ভালো আছি দাদা, আপনারা ভালো আছেন? আরে থাক, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর তোমাদের মঙ্গল করে। আপনি ভালো আছেন তো? খুব ভালো আছি। এতদিন বাদে তোমার দাদা বৌদির কথা মনে পড়ছে নাকি? বরকে পেয়ে আমাদের কথা বেমালাম না বৌদি না, তোমাদেরকে আমি কোনোদিন ভুলতে পারি। ছোটবেলা আমি মা বাবাকে হারিয়েছি, তোমরা আমার মা বাবার অভাব পূরণ করেছো। হ্যাঁ দাদা, আমার মা বাবাকে ছোটবেলায় আমি হারিয়েছি, মা বাবার অভাবটা আমি বুঝতেই পেরেছি। তোমরা আমার পিতা, আমার মাতা। বাবা, মেয়েটা না আমার অনেক বয়স হয়ে গেছে গো। বৌদি জানেন বৌদি, চামেলিকে আমি বলি কয়েকদিন তুমি দাদা বৌদির কাছে কাটিয়ে এসো, তাতে ওনাদেরও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে। তাতে কি বলে জানেন? কি বলেন? না গো না, আমি যাবো না। আমি চলে গেলে তোমার খাওয়া দাওয়ার অসুবিধা হবে। আর তাছাড়া কি? আর না থাক, বলেই ফেলো না। তোর বৌদি মনে করে তুই যে ছোটটি আছিস, তুই বড় হয়েছিস, তোর বিয়ে হয়েছে, তোর বৌদি এসব কথা ভুলেই গেছে। এই শোনো, আমি মনে মনে ঠিক করেছি চন্দ্রিকার জন্মদিনে রাত্রে কেক কাটা হবে, চন্দ্রিকাকে নিয়ে আনন্দ করব। তারপর তোমাদের সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে আমি খাওয়া দাওয়া করব। তারপর রাতের পার্টিতে তোমাদের একটা আনন্দের সংবাদ দেব। হ্যাঁ, আজকে চন্দ্রিকা আসছে, আজকে সূর্য আসছে। তাহলে সূর্যের লাস্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা আজকে শেষ হচ্ছে, কয়েকদিনের মধ্যে তার পরীক্ষা শেষ হয়ে যাবে। তারপর তোমাদের সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে সূর্য আর চন্দ্রিকা 4 হাত আমি এক করে দেব। খুব মজা হবে দাদা, খুব মজা হবে। চন্দ্রিকার আর সূর্য এক করে দিলে আমরা হবো নির্বল, আবার আমরাই হবো নির্বনে। আর আমি চন্দ্রিকাকে না নিজে হাতে সাজাবো। তাই সেই আনন্দে আমার বলতে ইচ্ছে করছে, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সোনা ঝরেছে, ঝরে পড়েছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি, কি মিষ্টি। কিন্তু যাকে নিয়ে এত উৎসব, যার আজ
বার্থডে সেলিব্রেশন সে কোথায় তাহলে দেখছি না? আরে এখনই তার কলেজে সোশ্যাল ফাংশনে অ্যাটেন্ড করে এখনই ফিরে আসবে। কিন্তু আমাদের আমাদের চন্ডিকার কোনো বিপদ হয়নি তো? বৌদি তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি না ফোন করে দেখি। হ্যাঁ তুই ফোন করে দেখো তো। ফোন করো তো। মেয়েটা এখনো কেন বাড়ি ফিরছে না? তাই তো কি করবো এখন? এটি ফোনের সুইচ অফ কেন? সুইচ অফ? সুইচ অফ? সুইচ অফ কেন? কেন সুইচ অফ? আমি তো কিছু আপনি টেনশন করবেন না দাদা, আপনি টেনশন করবেন না। হয়তো কলেজে আছে, অনুষ্ঠানের জন্য মোবাইল সুইচ অফ করে রেখেছে। বাটাও হতে পারে রাস্তায় আসছে, মোবাইলে চার্জ না থাকায় মোবাইল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ সেদিনকে না চন্দ্রিকা আমাদের বাড়িতে গিয়েছিল। সে কি আনন্দ, আমার গলাটা এমনি করে জড়িয়ে ধরে বলছে কি সীমা আমার জন্মদিনে যদি তোমরা না যাও তাহলে আমি কেক কি কাটবো না। বিয়ের দিনে ও তো তোর কাছে থাকেনি, তাই তুই যেমন ওর পিসি অন্যদিকে বন্ধু, তাই তো তোর কাছে তার আবদারটা বেশি। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই মাস্টার মশাই বলে কে চিৎকার করছে? কেন চিৎকার করছে? কি হয়েছে? কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। কে ডাকছে, কেন ডাকছে আমি এখনই দেখাচ্ছি দাদা। কিন্তু কিন্তু কে কে তোমার দাদাকে এইভাবে চিৎকার করে ডাকলো? কত করে বিপদ হয়নি তো? তাই তো মেয়েটা দাদা। সর্বনাশ হয়ে গেছে দাদা। কি হয়েছে দিবে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দীপেন? চন্দ্রিকার কি হয়েছে? আমাদের আমাদের চন্দ্রিকাকে কে বা কারা খুন করেছে। আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ঠাকুর ঠাকুর তুমি কি করলে? ঠাকুর তুমি কি করলে? এক এক করে আমার দুই মেয়েকে তুমি কেড়ে নিলে। বলো বলো ঠাকুর বলো, কোন অপরাধে তুমি মায়ের কোল এমনি করে শূন্য করে দিলে? এ বলো বলো। চন্দ্রিকা তার উপর অভিমান করে চলে গেলি, তুই তো নিজে আমাদের বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে এলি। বল 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 তার উপর অভিমান করে চলে গেলি, বল চন্দ্রিকা। এ আমার কোন পাপের ফল? ঈশ্বর এই তোমার কেমন বিচার? কেন কেন তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমার মেয়ের মৃত্যুর আগে কেন আমার মৃত্যু হলো না? বলো ঈশ্বর, কেন কেন কেন? চন্দ্রিকা ওরে ওরে কথা বল মা, তুই কথা বল। আমার গলা জড়িয়ে ধরে আমাকে আমাকে একটিবার শুধু মা বলে ডাক না রে মা, আমাকে মা বলে ডাক। সরস্বতী, আমার মেয়ের জন্মদিনে কেক কেটে না ক্লান্ত হয়ে শিশুর মতো পায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। সরস্বতী তুমি কি পাগল হয়ে গেলে? চুপ করো চুপ করো, একদম একদম কথা বলবে না। দেখছো না আমার মেয়েটা কেমন ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ শিশুর মতো মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। জানো দীপেন দাদা, জীবনে জীবনে আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। জীবনে আমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলিনি। শিক্ষা আমার আদর্শ, এই ছাত্র ছাত্রী আমার কাছে ভগবান। তবে এই নিষ্ঠুর সমাজ আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিল।
চন্দ্রিকা, ওরে চন্দ্রিকা। বলো তো দীপেন, দীপেন তুমি বলো তো আমি এখন কি করব, আমার কি করা উচিত? দাদা, চন্দ্রিকাকে শ্মশানে নিয়ে যেতে হবে দাদা, আর আপনাকেই তো মুখাগ্নি করতে হবে দাদা। জন্মদাতা পিতা মেয়ের মুখে দেবে আগুন। মেয়ের মতো আপন জনা নাই দেশ সারে মেয়ের মতো আপন জোনা নাই সংসারে, মেয়ের মতো আপন জোনা নাই সংসারে। গেলে ধন পড়ি জোনা বার মেলে, ধন পড়ি জোনা বার মেলে, মেয়ে মেলে লাগে মেয়ের মতো আপন জোনা নাই সংসারে, মেয়ের মতো আপন জোনা নাই সংসারে, মেয়ের মতো আর লীলা নয়, বার লীলা নয়, আর কান্না নয়। এই জগৎ সংসারের সকলের মুখে তুই হাসি ফুটিয়ে তোল মা, হাসি ফুটিয়ে তোল। ওরে মা, তুই তো জগৎ জননী, কল্যাণময়ী, করুণাদাত্রী। তোর সৃষ্টি এই সংসারে কেন কেন এত অন্যায়, কেন এত অবিচার? দেখা দে মা, দেখা দে। সকলের সংসারে বিরাজ করে সকলের মুখে তুই হাসি ফুটিয়ে তোল মা, হাসি ফুটিয়ে তোল। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। রাজা হবার সাধ নেই মা, পাই যেন দুবেলা খেতে। রাজা হবার সাধ নেই মা, পাই যেন দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। সরকার বাবু, কি প্রধান, অসময় কেন? সমাজ মাস্টারের মেয়েটা খুন হয়েছে। খুব ভালো হয়েছে, তাতে আমার কি? মার্ডার হওয়ার আগে মেয়েটা আমার কাছে নালিশ জানাতে এসেছিল। আমি কত করে বললাম বাড়ি যা, কেচ্ছাটা চাপা দে, আমার কোনো কথাই সে শুনলো না। সবই তো মায়ের ইচ্ছে গো, সবই তো মায়ের ইচ্ছে। আপনার ছেলে প্রেমাংশু ওই সমাজ মাস্টারের মেয়েকে ধর্ষণ করেছে। ধর্ষিতা মেয়েটা মার্ডার হলো।
আপনার ছেলে বেঁচে গেল। আমার ছেলে লোকের মেয়েকে ধর্ষণ করলে আমি তাকে ছেড়ে দিতাম ভেবেছ? নিজের হাতে তার শাস্তি দিতাম, নইলে উত্তেজিত জনতার হাতে, নয়তো প্রশাসনের হাতে। হয়তো যাবজ্জীবন জয়ের হয়ে যেত, নয়তো ধনঞ্জয়ের মতো ফাঁসি। কিন্তু টাক্কর লোকে আপনার ছেলে প্রেমাংশু সরকার। আসুন স্যার, আসুন। এই অফিসার প্রমাণ দিতে পারবেন, নইলে আপনাকে দেবী যখন মার্ডার হন তখন আমি স্পটেই ছিলাম। তাছাড়া মার্ডার হওয়ার আগে চন্দ্রিকা দেবী প্রেমাংশু সরকারের শাস্তির দাবি করেছে। ও ওই মেয়েটার কথা শুনে আপনি বুঝে নিলেন যে ওই মার্ডারটা আমার ছেলেই করেছিল। বাবা বাবা, চমৎকার চমৎকার আপনার আইডিয়া। শুধু আইডিয়া নয়, উপযুক্ত প্রমাণ নিয়ে এসেছি। প্রমাণ? চন্দ্রিকা দেবী যখন আমার কাছে অপরাধীর শাস্তির দাবি করছিলেন, ঠিক সেই সময় কালো চাদরে মুখ থেকে একজন দূর থেকে চন্দ্রিকা দেবীকে গুলি করলে চন্দ্রিকা দেবী মারা যান। আমার সন্দেহ হয় ধর্ষক প্রেমাংশুই প্রমাণ লোপাটের জন্য ধর্ষিতা চন্দ্রিকাকে মার্ডার করেছে। আপনার বাগান বাড়ি রেড করে সেই কালো চাদর আপনার বাগানের মধ্যেই পেয়েছি। প্রেমাংশুকে আমার হাতে তুলে দিন, অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। আপনার ধারণা সম্পূর্ণ ভুল অফিসার, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। একবার ভেবে দেখুন তো, একবার ভেবে দেখুন, ওই একটাই কালো চাদর কি পৃথিবীর সমস্ত কারখানায় তৈরি হয়েছিল? পুলিশের আইডিয়া কখনো ভুল হতে পারে না। আপনাকে রিকোয়েস্ট করছি সরকার বাবু, প্রেমাংশুকে আমার হাতে তুলে দিন, ওকে থানায় নিয়ে গিয়ে কোর্টে তুলবো। ওই অফিসার খুব বড় বড় কথা বলছো, খুব বড় বড় কথা বলছো। ডিউটি দেখাচ্ছ আমার ডিউটি। একটা চলছেন তুমি, চোখের সামনে দিবালোকে কোন হয়ে গেল, দেখো দেখতে পেয়েছে না? এটাই তোমাদের ডিউটি। আরে হাজার হাজার গরু বর্ডার ফেরিয়ে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ না? এটাও তোমাদের ডিউটি। আরে মশাই, নদীতে বালি তোলা নিষেধাজ্ঞা জারি থাকলেও হাজার হাজার টন বালি রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ না? এটাই তোমাদের ডিউটি। দিনে দুপুরে হচ্ছে মানুষ খুন, মেয়েরা হচ্ছে ধর্ষিত, এটাও তোমাদের ডিউটি, দেখেও দেখতে পাচ্ছ না? আরে মশাই, আপনারাই সমাজের একটা শয়তান। গায়ে সরকারি উর্দি পরে থাকলেও মুখে পড়ে আছেন শয়তানের মুখোশ। কে কখন কোথায় খুন হচ্ছে সবই আপনারাই জানেন। আরে মশাই, থামুন থামুন থামুন। আপনাদের মতো অপদার্থ অকর্মণ্য পুলিশ অফিসারের নফসে সরকার যদি কয়েকটা সার পুষত, তাহলে খুনি ধর্ষক গুন্ডাদের গুটিয়ে সোজা করে দিত। সরকার বাবু, আপনি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করছেন। আপনি কি জানেন, প্রশাসন মহল যদি মনে করে তাহলে সমুদ্রের নিচ থেকে ছুঁচ তুলে আনতে পারে, কিন্তু আপনারা এটা করতে দেন না। আপনাদের মতন কিছু মানুষ এই জনগণের কাছে ভগবান সেজে বসে আছে, চুরি ছিনতাই রাহাজানি করে টাকার পাহাড় বানিয়েছে, অথচ ভুলের চশমা পরে এই জনগণ আপনাদের ভগবান ভেবে শ্রদ্ধা নসলে বসে সালাম থাকে। চোর গুন্ডা বদমাইশ ধর্ষণকারীদের পিটিয়ে শাস্তি করতে পারি, কিন্তু আপনাদের জন্যই তাদের শাস্তি করতে পারি না, কারণ আপনারা আইনকে টাকা দিয়ে কিনে রেখেছেন। কোন ক্রিমিনালকে থানায় ধরে এনে লকআপে ভরলে আপনারা থানায় ফোন করে সেই ক্রিমিনালকে ছেড়ে দিতে পারেন। এবার আপনারাই বলুন তো, আমরা কি করতে পারি? কেন আপনারা আমাদের এত ঘৃণা করেন? সব পুলিশই কি ঘুষ খায়? সব পুলিশই কি মেরুদণ্ডহীন? জানি অফিসার, জানি। জনগণ কেন আপনাদের ঘৃণা করে আমি বলবো না এইসব জনগণ বলবে? বলুন কি বলবেন? সমাজ মাস্টারের মেয়েকে ফাঁকা রাস্তায় পেয়ে তাকে ধর্ষণ করেছেন এবং প্রমাণ লোপাট করার জন্য তাকে মার্ডার করেছেন। আপনি একটা চলছেন তো মেয়েকে রাস্তায় একা ধর্ষণ করলে, আবার তাকে খুনও করে ফেললে। আসল অপরাধীকে বাঁচাবার জন্য এটা আপনাদের চক্রান্ত, পুলিশের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা ষড়যন্ত্র। আমি সম্পূর্ণ নির্দোষ। তাছাড়া যে সৎ আদর্শবান পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনারা অভিযোগ এনেছেন তার প্রমাণ কিন্তু আপনারা দেখাতে পারবেন না। জানি অফিসার, জানি। পুলিশ প্রমাণ ছাড়া কোনো কাজ করে না। তাই বলছিলাম, দেখুন তো স্যার, এই ছবিটা চিনতে পারছেন কিনা?
যেত রেখে আপনি ধর্ষণ করে খুন করে ফেললে। আপনি খুনি খুনি খুনি। আজ আমি ষড়যন্ত্রের শিকার, তবে আপনারা মনে রাখবেন আমার নাম অগ্নিশ্বর রায়। একদিন না একদিনের সত্য প্রমাণ করে আপনার ছেলের হাতে আমি হ্যান্ডকাপ পরাবই পরাবো। আমার ছেলের হাতে হাত করা বরাবর আগে আপনার ভবিষ্যৎটা কি হয় তা একবার নিজে সচ্চামিনে শুনে যান। সকালে জনগণের কাছে আপনার মুখস্থ আমি খুলে দেবো। খবরের কাগজ ছাড়া সোশ্যাল মিডিয়ায় বড় বড় হরবে লেখা হবে আপনার নাম, সবাই জানবে জনগণের ভগবান অগ্নিশ্বর রায় একজন ধর্ষক, একজন খুনি, একজন শয়তান, একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজকের সমাজের মানুষরূপী ভগবানেরা হাসছে। কিন্তু এমন একদিন আসবে যেদিন এই জনগণের ভগবান অগ্নিশ্বর রায় হাসবে, আর আপনাদের মতন নকল ভগবান আমার পায়ে ধরে কাঁদবে। আপনার মতো সেই সুযোগটা বোধ হয় আর কোনোদিনই আসবে না, কারণ আপনি হচ্ছেন সত্যের গোলাম আর আমি হচ্ছে মিথ্যার বাদশা। তাই আপনার সমস্ত সত্যকে আমার মিথ্যার কালো হাতে চাপা দিয়ে রাখলাম। একবার ভেবে দেখুন অভিচার, ভেবে দেখুন আপনার চলে কুমির, ডাঙায় বাঘ, মাঝখানে দাঁড়িয়েছেন আপনি পুলিশ অফিসার। যদি বাঁচতে চান তাহলে মেলান আমার সঙ্গে হাত। ভাববেন না ভাববেন না ভাববেন না, এদেশের নেতা মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই সবাই দিনটা শুরু করে ভগবানের নাম নিয়ে। আর ওই থেকে আপনি দিনটা শুরু করবেন এই নকল ভগবান শিবকালী সরকারের নাম নিয়ে। মেলান হাত। মিথ্যা অপবাদের হাত থেকে বাঁচতে এবং এই ভগবান রূপী শয়তানদের সমূলে উচ্ছেদ করতে হলে এদের হাতে হাত মেলাতেই হবে। কি ভাবছেন স্যার? আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। দি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেল খেপসিয়া। সাবাস 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 শিবকালী সরকার, ধীরে ধীরে ধাপে ধাপে তুমি এগিয়ে চলেছ। সামান্য শ্রমিক থেকে হয়ে গেলে কারখানার মালিক। চৌধুরী কটন ইন্ডাস্ট্রিকে বানিয়ে দিয়েছ সরকার কটন ইন্ডাস্ট্রি। খবরদার হাসবি না, হাসবি না, তোর হাসি আমি সহ্য করতে পারছি না। পাগলের প্রলাপ। পাগল আমি নাই রে শয়তান, পাগল তুই। সবই তো মায়ের ইচ্ছে গো, সবই তো মায়ের ইচ্ছে। কেন তুই আমাকে দীর্ঘদিন ধরে গুপ্ত কক্ষে বন্দি করে রেখেছিস? তোমাকে তীরে তীরে মেরে ফেলবার জন্য নিশিকান্ত চৌধুরী। খবরদার শয়তান, খবরদার আমার নামটা তুই মুখে উচ্চারণ করবি না। তোর মতো পাপীর মুখ থেকে আমার নামটা আমি শুনতে চাই না। ওরে শিবকালী, নিশিকান্ত চৌধুরী অনেক দিন আগে মারা গেছে, বেঁচে আছে তবে তোমার জন্য আমার বড্ড কষ্ট হয় গো জামাই বাবু, বড্ড কষ্ট হয়। আমি তোমাকে নিয়ে কি করি বলো তো? মেরে ফেল এইভাবে তিলে তিলে না, তুই আমাকে শেষ করে দে। আমাকে এইভাবে শেষ না না, তা কি করে হয়, তা কি করে হয়? তুমি আমার দিদির স্বামী, তোমাকে কি এমনি করে মেরে ফেলতে পারি বলো? কেন কেন তুই আমাকে দীর্ঘদিন ধরে গোপন কক্ষে বন্দি করে রেখেছিস? কেন কেন কেন? আসলে জনগণ জানে কটন ইন্ডাস্ট্রির মালিক নিশিকান্ত চৌধুরী আজ থেকে 20 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি মারা গেছি? মারা গেছো আজ থেকে 20 বছর আগে 2003 সালের 22 সেপ্টেম্বর খবরের কাগজে বড় বড় হরফে লেখা হয়েছিল কটন ইন্ডাস্ট্রির মালিক নিশিকান্ত চৌধুরী কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার ক্ষত বিক্ষত দেহটা শনাক্তই করা যায়। আসলে
প্রি প্ল্যান ছিল জামাই বাবু। এই কারটা ছিল তোমার, ড্রাইভারটা ছিল আমার ভাড়া করা। ওই অ্যাক্সিডেন্টে ড্রাইভারের দেহটা এতবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল যে তাকে শনাক্ত করা যায়নি। আর আমি তখনই প্রকাশ করলাম যে গাড়িটা চালাচ্ছিলে তুমি, আর ওই দেহটাও তোমার। শয়তান শিবপ্রসাদ সরকার! না 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 না, আবার ভুল করলে গো জামাই বাবু, আবার ভুল করলে। শিবপ্রসাদ সরকার ছিলাম অতীতে, এখন আমি শিবকালী সরকার চৌধুরী কটন ইন্ডাস্ট্রিকে সরকার কটন ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছি। চাকরি না পেয়ে তুই পথে পথে ঘুরছিলিস তোর দিদির অনুরোধে। আমি তোকে আমার কারখানায় একটা কাজ দিয়েছিলাম, তোর কাজ ভালো দেখে আমি তোকে করেছিলাম আমার কটন ইন্ডাস্ট্রির ম্যানেজার। আর সেই তুই ভুল করেছিলে জামাই বাবু, বড্ড ভুল করেছিলে। আসলে তুমি তো কলা দিয়ে তুমি বিষাক্ত কাল কেউটে পুষেছিলে, আর সেই কাল কেউটের বলে আমার শরীরটা আজ নীল হয়ে গেছে। দয়া করে আমাকে মুক্তি দে, দয়া করে মুক্তি দে, আমি আমার পার্বতীর কাছে যাবো। নেই গো জামাই বাবু, নেই। তোমার পার্বতী লোক ছেড়ে একেবারে আমার পার্বতী মরতে পারে না, আমাকে টেনে আমার পার্বতী মরতে পারে না। পারে জামাই বাবু, না রে শয়তান, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো জামাই বাবু, বিশ্বাস করো। ও পার্বতীকে বল, থামলি কেন? বল শয়তান, বল। আমি বলছি পিসেমশাই। কি বলবি রে শয়তানের বাচ্চা শয়তান? পিসেমা মারা যায়নি পিসেমশাই, পিসেমাকে খুন করা হয়েছে। এই কথাটা আমি তখন থেকে বোঝাবার চেষ্টা করছি, তুমি কিছুতেই বুঝতে চাইছো না গো। শয়তান, স্বার্থের লোভে অর্থের মোহে অন্ধ হয়ে নিজের মায়ের পেটে দিদিকে তুই মেরে ফেলে। বাবা পিসেমাকে খুন করেনি পিসেমশাই। কি করলে? তবে কে, কারা খুন করেছে আমার পার্বতীকে? আমি খুন করেছি পিসেমশাই। পিসিমার গলার নলিটা একটা চকচকে চাকু দিয়ে পেঁচে দিতেই পিসিমা ধরাস, বাস কাজ ফিনিশ। তারপর পিসিমার প্রাণের নিথর দেহটা বস্তায় ভরে মাঝে রাতে কালিন্দী নদীতে কেন হাসবো গলাই? আমি হাসবো, নাচবো আর নেচে নেচে গাইবো। তুই কি গাইবি? প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি দাদু, উড়ি উড়ি বুড়া, কি দারুণ। এখানে বাবুরা কেউ সাপের খেলা দেখছে নাই, গাছ গাছার বিক্রি হচ্ছে নাই, কি করে টাকা রোজগার হবে সেসব চিন্তা না করে তুই শুধু খালি ফিট করে হাসে চলেছিস। কেন হাসছি, লাচ্ছি, গাইছি? তো শুন কেন। বল 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 বল। সাপের খেলা দেখি ডিরা এসেছি। শরীরটা খুব খারাপ লাগছিল বটে, তাই সন্ধে হতে না হতে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে ঘুরে একটা খুব সুন্দর স্বপন দেখেছি। স্বপন? কি স্বপন বটে? ডেরা থেকে অনেক দূরে সাপের খেলা দেখাতে গেছি। সেখানে এক রাজপুত্র ভদ্রবাবু আমাকে দেখে মনে মনে ভালোবেসে ফেলেছে। আমিও রাজপুত্র ভদ্রবাবুকে দেখি মনে মনে ভালোবেসে ফেলেছি। ভদ্রবাবু আমাকে বলছে, তুমি আছো আমি আছি তাই,
অনুভবে তোমার যেতা শুধু দুজনে এই রাত তোমার আমার এই চাঁদ তোমার আমার শুধু দুজনে শুধু গানে শুধু দুজনে ছাপনের কথাটা শুনে আমার বুকের ভিতরটা কেমন করছিল বটে। আচ্ছা আচ্ছা শোন, সব সপান সত্য হয় না রে, সত্য হয় নাই। আমরা বেদে জাত আছি, মাঠে ঘাটে বাস করা আমাদের অভ্যাস। ওসব ছোট্ট জাত হয়ে স্বপন দেখা আমাদের পক্ষে সম্ভব নয়, চাপ ধরাও যায় না। তুই স্বপনের কথা শুনে একেবারে আগুনের মতো গনগনে পারা হয়ে গেলি, আর হাড়িয়ার পর হাড়িয়া খাচ্ছিস। হাড়িয়া আমি খাইনি, আমি তোর মনের কথাগুলো সব বুঝে ফেলেছি। আমার মনের কথাটা কিচ্ছু বুঝি। আরে হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এবার তোর মনে যৌবন ধরেছে। হ্যাঁ, তুই বড় হয়েছিস, তোর বিহা দিতে হবে। বিহার কথা বাদ দে দাদু, এখন আমাদের কাজ কাম বাবুদের জড়িবুটি দেব আর সাপের খেলা দেখাবো। খেলা দেখি বাবুরা বলেছি অনেক টিকা বকশিস দিবে। কি বাবুরা বকশিস দিবি তো? দাদু তুই ডুগডুগি বাজা, আমি খেলা শুরু করি। खेला देखे जा बबूरा, खेला देखे जा, खेला देखे जा बबूरा, खेला देखे जा। मोजर मोजर नाग लगी निर, खेला देखे जा, मोजर मोजर नाग लगी निर, खेला देखे जा। खेला देखे जा बबूरा, खेला देखे जा, खेला देखे जा बबूरा, खेला देखे जा। खेला देखे একটি দুটি পয়সা দিয়ে যা, খেলা দেখে একটি দুটি পয়সা দিয়ে যা। খেলা দেখে যা ববুরা, খেলা দেখে যা, খেলা দেখে যা ববুরা, খেলা দেখে যা, খেলা দেখে যা ববুরা, খেলা দেখে যা। আরে সাবাস, যেমন ফিগার তেমনি নাচ, একেবারে সেক্সি কুইন। আরে বাবু, আমরা তো বেজায় জাত আছি, মাঠে ঘাটে সাপ ছেড়ে বেড়াই। হ্যাঁ, এই আমাদের ভাত, এতেই আমরা খিদে মেটাই। খিদে মেটানোর অন্য পথ আছে, এ কাজ কেন করতে হবে? আরে বাবা, আমরা তো বেদে জাত, সাপের খেলা দেখিয়ে গাছ গাছার শেকড় বিক্রি করে আমরা পেটের ভাত জোগাড় করি। আমাদের এটাই হচ্ছে কাম কাজ। এই কাজ আর করতে হবে না। আমি শিল্পপতি শিবকালী সরকারের ছেলে প্রেমাংশু সরকার, অনেক অনেক টাকা দেব, বিনিময়ে মেয়েটাকে বাগান বাড়িতে তুলে নিয়ে যাব। এই ভদ্র বাবু, ও আমার লাতিন ফুলমতি আছে, ফুলমতি। টিকা দি
তোরা মেয়েদের ইজ্জত কিনতে চাস তাই না? নিশ্চয়ই আকাশ থেকে মাটিতে পড়ে জন্ম হয়নি, নিশ্চয়ই তোর ঘরে মা বোন আছে। যা না, তোর মা বোনকে নিয়ে ওই শখের বাগান বাড়িতে মনের খিদে মেটাবি। তুই না মানে গায়ের জোরে তোরা মেয়েদের ইজ্জত নিতে পারিস, আবার মনের খিদে মিটে গেলে তোরা খুন করতেও পারিস তাই না? খুন? কে কে তুই? আমি ফুলমতি আছি বটে। ফুলমতি আমার নাতির আছে, নাতির বল না। মিথ্যে কথা, ও ফুলমতি নয়, ও অন্য কেউ। ফুলমতি সাজানো হয়েছে, আমার সন্দেহ লাগছে। দেখি ওর গলা নিচে কোনো গুলির দাগ আছে কি না। তুই আমার নাতিনকে ছবে নাই ভদ্র বাবু, তাহলে আমি এই বুড়া বয়সে তোকে ছাড়ে কথা বলবো না। কি করবি, কি করবি না পুরো ভাব? তোকে আমি এবার বল কে তুই? সত্যিটা না বললে দেখছিস তো যারা সাপের খেলা দেখছিল তারা সবাই আমার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। বল বল কে তুই? সত্যিটা না বললে মহাভারতের দ্রৌপদীর মতো তো শরীর থেকে সব বস্ত্র খুলে তোকে উলঙ্গ করে নাগিন নাই রচাবো। আমার হাত থেকে তোকে বাঁচাতে কেউ আসবে না। এটা গায়ে দিয়ে নিজেকে ঢেকে ফেলুন। কে তুই? আমি সূর্য। হিরো সেজে মস্তানি করতে এসেছিস? মস্তানি এবার পেশা নয়, যেখানে অন্যায় সেখানেই সূর্য, যেখানে অত্যাচার সেখানেই সূর্য। তোদের মতো খলনায়কদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াই। রুখে দাঁড়াস? এ তো হাসি বন্ধ কর, না হলে এটা কি দেখেছিস? চিতার থাবা, যেখানে পড়বে 2.5 কিলো মাংস নিয়ে উঠে আসবে। সূর্য তুই প্রতিবাদের প্রতীক। এইসব অসহায় মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো পুরনো দিনের বর্ণমালা, এদের হাতে হাতে তুলে দেবো নূতন আদর্শবাদের ধারাপথ। দাবির স্রোতে ক্ষুধার অক্ষর লিখে এদের আমি করিয়ে দেবো বর্ণ পরিচয়। আরে যা যাও, নিজের চরকা তেল দে, তাতে তোরই লাভ হবে। লাভ ক্ষতির হিসাব থেকে সূর্যের আগমন হয় না। সূর্য প্রতিবাদী, তাই তো প্রতিবাদের ধ্বজা হাতে নিয়ে সবার আগে তার স্বরে চিৎকার করে বলবে, ওরে সন্ন্যাসন, বিশ্ব বিজিল দিয়েছে খবর, কোমর বাঁধ কোদাল ধর, 21 শতাব্দীতে করতে হবে এইসব মানুষ রূপী শয়তানদের খবর দেবো তোকে। আমার সঙ্গে টক্কর দেবে আমি শিল্পপতি শিবকালী সরকারের ছেলে প্রেমাংশু সরকার। আমার বাপের নামটা শুনলে তুই তোর নিজের বাপের নামটা ভুলে যাবে। তাহলে দেখ কে কার বাপের নাম ভুলিয়ে দেয়। দেব হাত দুটো ভেঙে, যে নোংরা হাত দিয়ে শরীর থেকে শাড়ি খুলছিলে, দেব সেই হাত দুটো ভেঙে। ভদ্র লোকের ভদ্র সন্তান, ভদ্রতার মুখোশ পড়ে তোরা ভাবিস সমাজটা তোদের বাপের কেনা সম্পত্তি। তোদের লালসা থাবায় ছড়ে গেছে কত প্রাণ, বয়ে যাচ্ছে কত রক্ত স্রোত। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে ভদ্র বাবু, ছেড়ে দে, এবারের মতো মাফ করে দে। ভবিষ্যতে যদি এইরকম অন্যায় করে তাহলে যাচ্ছে, তবে সন্দেহটা আমার থেকেই গেল। আবার দেখা হবে। দাদু চল, দাদু চল, আমরা ডেরে ফিরে যাই। চল চল আসি গো বাবু, তোর উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না, কোনো দিন। কি হলো রে বাবু, তুই আমাকে দেখে অমন চমকে উঠলি কেন? অভিনয়, অভিনয়, মিথ্যা। সত্যি করে বলো, সত্যি করে বলো কে তুমি? আমি ফুলমতি আছি বটে। না না না, তুমি ফুলমতি নও, তুমি ফুলমতি নও, তুমি ফুলমতি হতে পারো না। তুমি আমার শুকিয়ে যাওয়া মরহুমের বুকে মরুদ্যান। তুমি আমার এক ঝলক স্নিগ্ধ দক্ষিণা বাতাস। তুমি আমার ভালোবাসার হৃদয় মন্দিরের দেবী চন্দ্রিকা। না, তুই ভুল করছিস বাবু, আমি চন্দ্রিকা নয়, আমি ফুলমতি আছি বটে। বুঝেছি বাবু, বুঝেছি। ওই লোকটার মতো তোর শরীরে শয়তানি রক্ত বইছে, ওই লোকটার মতো তোর খারাপ মন্ত্র বাজছে। না চন্দ্রিকা, তুমি আমাকে ভুল বুঝেছো। আমরা যাই, চল চল। না 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 না, তুমি 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 আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। তুমি আমার চন্দ্রিকা,
আমার বাবা মা কেউ নেই, তোমাদের বাড়িতে আমি আশ্রিতা। তোমার বাবা ছোট থেকে সন্তান স্নেহে আমাকে আশ্রয় দিয়ে মানুষ করেছেন, তাই তোমার আমার ভালোবাসা সার্থক করতে সামনের মাসে আমাদের বিয়ের দিন ঠিক হয়েছে। তাহলে কেন কেন চন্দ্রিকা আমাকে ছলনা করে এত কষ্ট দিচ্ছ চন্দ্রিকা? তুমি বিশ্বাস করে চন্দ্রিকা, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো চন্দ্রিকা, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। পাগল হয়ে গেছে মেয়েকে হারিয়ে, মেয়ের শখের বৌদি পাগল হয়ে গেছে। আমি কাকে দেখছি? আমি ফুলমতি বটে বাবু। ফুলমতি? দেখুন না দেখুন না বিষ্ণু সাহেব চন্দ্রিকা ফুলমতির পরিচয় দিয়ে আমাকে কেমন কষ্ট দিচ্ছে। সূর্যর মনের ভেতরটা কেমন করছে, যেন মনে হচ্ছে এখন সব কিছু লটপট হয়ে যাবে। আমি কিছু ভাবতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি বিষ্ণু, আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো সূর্য? পিতৃমাতৃহীন অনাথ বলে চন্দ্রিকা আমাকে এত কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি তো জানেন পিসেমশাই, আপনি তো জানেন চন্দ্রিকা আমাকে প্রাণের অধিক ভালোবাসে, আমিও চন্দ্রিকাকে। বুঝেছি পিসেমশাই, বুঝেছি। এই অনাথের ভালোবাসা ভেঙে দিতে। সূর্য, সূর্য তোমাকে আমি কেমন করে বোঝাবো সূর্য, যার শরীরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। না 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 পিসেমশাই, না ও কথা বলবেন না পিসেমশাই, ও কথা বলবেন না। ও কথা শুনলে আমার বড় কষ্ট, আমি সহ্য করতে পারি না পিসেমশাই, ও কথা আমি শুনলাম সহ্য করতে পারি না। এ বাবু, তোরা আমাকে দেখি অমন পাগল পারা হয়ে গেলি কেন? আমি তো তোদের কেউ নই, তবে কেন তোরা বাবু তুই? ব্যথার প্রদীপ জ্বলিছে কোথায়, নিজে জানি না জীবনের যন্ত্রণা, জীবনের যন্ত্রণা, জীবনের যন্ত্রণা। ব্যথার প্রদীপ জ্বলিছে কোথায়, নিজে জানি না জীবনের যন্ত্রণা, জীবনের যন্ত্রণা, জীবনের যন্ত্রণা, জীবনের যন্ত্রণা। অসুখ নিজের অসুখ ঔষধ আছে তার, জীবনের যখন নিজের অসুখ ও কোনো প্রতিকার, দেহের অসুখ নিজের অসুখ ঔষধ আছে তার, জীবনের যখন নিজের অসুখ নেই কোনো প্রতিকার, ব্যথার প্রদীপ জ্বলিছে কোথায়, নিজে জানি না জীবনের যন্ত্রণা, জীবনের যন্ত্রণা, জীবনের যন্ত্রণা, সূর্য, সূর্য তুমি শান্ত হও সূর্য। তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, বলো সেই অনুরোধ তুমি রাখবে? ফুলের মতো পবিত্র সূর্যের জীবনে একটুখানি সান্ত্বনার পলক দিতে তুমি
তোমার মতো দেখতে মাস্টার মশাইয়ের মেয়ে অকাল মৃত্যুতে মারা যায়, শোকে দুঃখে মাস্টার মশাই আজ দিশাহারা, আর বৌদি মেয়ের সুখে পাগল হয়ে গেছে। তোমাকে কাছে পেলে হয়তো আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে, আগের মতো সংসারটা হাসি আনন্দে ভরে যাবে, হাসি আনন্দে ভরে যাবে। বাবু, তোদের চোখে জল দেখে আমার বুকের ভিতরটা কেমন যেন উথাল পাতাল করছে রে বাবু। আমার এই পৃথিবীতে মা বাবা বলতে কেউ নেই, ওস্তাদ দাদু ছাড়া আর আমার পৃথিবীতে কেউ নাই রে বাবু, কেউ নাই, কেউ নাই। চন্দ্রিকা, তুমি চলে যাও না, চন্দ্রিকা তুমি চলে যাও না, বিশ্বাস করো তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, চন্দ্রিকা তোমার ছেড়ে বাঁচবো না, আমি সত্যি পাগল হয়ে যাবো। চন্দ্রিকা তুমি ফিরে আসো, চন্দ্রিকাকে ফিরিয়ে আনুন, চন্দ্রিকাকে ফিরিয়ে আনুন। কি হলো, কথা বলছেন না কেন? কি ভাবছেন? সূর্যই ভাবছি ঈশ্বরের সৃষ্টিতে এই পৃথিবীতে এমন ঘটনাও ঘটে যার নিথর শরীরটা চিতার আগুনে পড়ে ছাই হয়ে গেছে, আবার অবিকল দেখতে তারই মতো সেই চোখ, সেই মুখ। না মিলছে না, হিসাব কিছুতেই মিলতেই হবে, মিলতেই হবে। আমার জীবন অঙ্কের হিসাবটা আমাকে যেমন করে হোক মেলাতেই হবে, কিন্তু কিভাবে মেলাবো? আমার জীবন অঙ্কের পাতায় পাতায় শুধু ভুল আর ভুল। কিছুতেই আমি জীবন অঙ্কের হিসাবটা মেলাতে পারছি না, কিছুতেই আমি জীবন অঙ্কের হিসাবটা মেলাতে পারছি না, কিছুতেই। কোটাকে জানি মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, ভরে দিলাম আমি, ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে শুধু ভরে গেলাম আমি, শূন্য দিয়ে শুধু ভরে গেলাম আমি, শূন্য দিয়ে ভরে গেলাম। হাসি যে কান্না যে বেদনার তো ফসল, তাই দিয়ে হৃদয় ভরা, হাসি যে কান্না চেপা, দুঃখে জরা, বেদনার তো ফসল, তাই দিয়ে হৃদয় ভরা। আলোর পথে চলতে গিয়ে কখন যেন পথ চাই হারিয়ে, আলোর পথে চলতে গিয়ে কখন যেন পথ চাই হারিয়ে, অন্ধকারে পৌঁছে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে শুধু ধরে গেলাম, শূন্য
পৃথিবীটা আজ রেসের মাঠ, মানুষ ঘোড়ার মতো ছুটছে। একজন জিততে চায় অন্যজনকে হারিয়ে, একজন জয়ের আনন্দে বিভোর, অন্যজন পরাজয়ের গ্লানি নিয়ে অসহায়ের মতো ঘুরে বেড়ায়। কিন্তু আমি প্রেমাংশু সরকারকে নিজের হাতে শাস্তি দেব বলে ওদের অন্যায় দাবি মেনে নিয়ে ওদের হাতে হাত মিলিয়েছি। সূর্যকে আমার প্রধান ছায়া সঙ্গী করে ছলে বলে কৌশলে ওদের গোপন কারবার জানবো। তারপর সূর্য করবে ওই সব দস্যুদের দস্যু নিধন যজ্ঞ, আর আমি হব সেই যজ্ঞের প্রধান পুরোহিত। কি শান্তি, কি শান্তি! আজ আমার মেয়েকে আমি নিজের হাতে স্নান করে দিয়েছি, খাইয়েছি। বৌদি চট চট, একদম কথা বলবে না, কেউ কথা বলবে না। দেখছে না আমার মেয়ে ঘুমাচ্ছে, এখনো ঘুম ভেঙে যাবে। একদম কথা বলবে না, হ্যাঁ কথা বলবে না। মেয়েকে হারিয়ে মেয়ের শোকে বৌদি পাগল হয়ে গেছে। এ তুমি কি করলে ঠাকুর, এ তুমি কি করলে? ঠাকুর নেই, ভগবান নেই, থাকলে তিনি আমার উপর এইরকম অবিচার করতেন না। একদম একদম কাঁদবে না বলে দিলাম। তুমি জানো না যে তোমার চোখের জল দেখলে আমাদের চন্ডিকা কত কষ্ট পাবে? তুমি জানো না যে তোমার চোখের জল দেখে আমার মেয়ে কত কষ্ট হয়? হাসো হাসো বলছি, এই তোমরা সবাই হাসো হাসো। আমাকে একটু ধরো তো দীপে। দাদা, মনে হচ্ছে একটা ভূমিকম্প আমার বুকের ভেতরে এসে তোলপাড় করছে। মনে হচ্ছে এখনই ঝড় উঠবে, বাজ পড়বে। চারিদিকে কালো আকাশ অন্ধকার হয়ে আমাকে গ্রাস করতে আসছে কেন? গাছগুলো স্তব্ধ হয়ে যাচ্ছে কেন? বাতাস বইছে না কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। দাদা, আপনি যদি ভেঙে পড়েন তাহলে বৌদিকে কে দেবে সান্ত্বনা? সান্ত্বনার ভাষা আমি হারিয়ে ফেলেছি দীপেন। এখন আমি শাখা প্রশাখাহীন মৃতপ্রায় একটা বট বৃক্ষ, সেখানে ছায়া নেই, আলো নেই, বাতাস নেই, আছে শুধু মুঠো মুঠো পুণ্য, অনেক জীবন পুণ্য করে আমার মেয়ে চন্ডিকাকে আমি কাছে পেয়েছি। ওর মুখে মা ডাক শুনে না আমার মা হওয়া আজ সার্থক হয়েছে। চন্ডিকা, এই চন্ডিকা, তুই না বলেছিলি তোদের কলেজে স্পেশাল ফাংশনে তোদের নাচ গানের অনুষ্ঠান হবে? লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, তুই নাচবি গাইবি, গে সকলের মন তুই ভরিয়ে দিবি, ভরিয়ে দিবি। আমার মেয়েকে আমি কত যত দেবো না, আমার মেয়েকে আমি ওই বুকের মধ্যে লুকিয়ে রাখবো। চন্দ্রিকা, এবার ঘুমাও, তুমি ঘুমাও, চুপ করে ঘুমাও। আর তোমাকে ঘুম পাড়াতে আমি বলবো, সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বোর গিয়ে
সরস্বতী। ঘুম ঘুম নিঝুম হলে সোনা ঘুমা মায়ের কোলে ঘুম ঘুম নিঝুম হলে সোনা ঘুমা মায়ের কোলে ঘুম পড়িরা ঘুম দিয়ে যায় ঘুম পড়িরা ঘুম দিয়ে আজ না আমি নিজের হাতে তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ, আমার মেয়েকে না আমি সুন্দর করে সাজিয়ে দেবো। আমি সাজিয়ে ঘুম ঘুম নিঝুম হলে সোনা ঘুমা দাদা, কি যে আমি তোমার দুঃখ ডাকবো, কোথায় যাব, কাকে বলবো, কে দেবে আমাদের মেয়ের পরিচয়? দাদা, আপনি চাই না, আমি বাঁচতে চাই না দীপেন, আমি বাঁচতে চাই না। এই সমাজটা এতটাই অন্ধকারে তলিয়ে গেছে, সেখানে চলছে খুন, ধর্ষণ, লোভ আর বেইমানি। শাসনের বদলে চলছে প্রশাসন। তার শিকার শুধু আমি একা নই, আমার মতো শত শত বাবার বুক থেকে কেড়ে নিয়েছে তাদের স্নেহের মেয়েদের। দাদা, আপনি শান্ত হন। দাদা, আপনি শান্ত হন। আপনি যদি বারবার ভেঙে পড়েন তাহলে বৌদিকে কে দেবে সান্ত্বনা? আমি চাই না দীপের, আমি চাই না। আমার মনে হয় সরস্বতীর মতো আমিও বুঝি পাগল হয়ে যাব। ছাগল দাদা, ছাগল। আজকালকার মানুষগুলো হয়ে গেছে আস্ত ছাগল। একটা নিষ্পাপ যুবতী রাস্তায় খুন হলো, কে বা কারা খুন করলো কেউ দেখতে পেল না। সবই আমার কপাল সদানন্দ। কপালের দোষ দিয়ে সব কিছু ছেড়ে দেবেন না দাদা। থানা নতুন দারোগা সাহেব ভেবেছেন কি কেসটা তদন্ত না করে থানায় বসে মজা মারবে? সেটি হবে না। সদানন্দ, সদানন্দ, তুমি এই অঞ্চলের অঞ্চল প্রধান তথা বিচারক। তোমার উপরে রয়েছে এই অঞ্চলের সাধারণ মানুষের আশা ভরসা। আমার নিরপরাধ মেয়েটা খুন হয়ে গেল, তুমি তো একটি বারের জন্য দেখতে এলে না সদানন্দ? আসতে পারিনি দাদা। ফুটফুটে মেয়েটা খুনের খবর শুনে
আমি আপনার সামনে এসে দাঁড়াতে পারিনি। সদানন্দ, তাই বলছিলাম আপনার মেয়ের খুনের ব্যাপারে কাউকে কি সন্দেহ করেন? না, কাকে সন্দেহ করব? না মানে বলছিলাম ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন সবই সম্ভব হয় দাদা। তার মানে কি বলতে চাইছ? মানে বলছিলাম আপনার বাড়ির আশ্রিত ছেলেটির কি যেন নাম? সূর্য, চন্দ্রিকা সূর্য একই বয়সের, ওরা দুজন দুজনকে ভালোবাসতো। ঠিক ধরেছি, দ্বিকোণ প্রেমের প্রেম থেকে খুন, অর্থাৎ এক মালি দু ফুল। সন্দেহের কারণে আপনার বাড়ির আশ্রিত ছেলেটি সদানন্দ, আমি সন্তান হারা পিতা, সান্ত্বনার পরিবর্তে আজকে তুমি আমাকে দিতে এসেছো ব্যথা। যার দিকে তুমি সন্দেহের আঙুল বাড়াচ্ছ সে মানুষ নয়, সে দেবতা। খাসা বলেছেন দাদা, খাসা। প্রধান সাহেব তামাশা করছেন, তামাশা। আসুন স্যার আসুন, এতক্ষণ আমি আপনার কথাই বলছিলাম। আমার কথা? হ্যাঁ, আপনার কথা। আপনি একজন সৎ আদর্শবান পুলিশ অফিসার, তাই আপনার ঝুলিতে রয়েছে ভালো কাজের তকমা। প্রধান সাহেব, তাই বলছিলাম আপনি করবেন তদন্ত আর আমি করব আপনাকে সাহায্য। দুজনের চেষ্টায় খুনিকে দেব কোর্টে চালান। আসি স্যার, আসি দাদা। এইসব নোংরা মানসিকতার জন্য সমাজ তথা দেশের এই অবস্থা। এরাই সৎ আদর্শবাদের গায়ে ছিটাচ্ছে কলঙ্কের কাদা। পাপ আর পারা কোনোদিন থাকবে না চাপা। পাপী একদিন না একদিন পাবেই পাপের সাজা। সংসারে সবাই ঘরে সারাক্ষণ শত কর্মে রত, তাই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরু ছায়ে দুর্বন গন্ধবহ মন্দ গতি ক্লান্ত তপ্ত পায়ে সারাদিন বাজাইলি বাঁশি। ওরে ওঠ, ওরে ওঠ, ওরে ওঠ তুই আজি। স্যার, স্যার, আমি একজন সন্তানহারা পিতা। সান্ত্বনার পরিবর্তে অঞ্চল প্রধান আমার মেয়ের খুনের ঘটনাকে নিয়ে করে গেল মজা। অন্ধের স্বরে আয়না বিক্রি করা আর ওই সব স্বার্থপর মানুষকে বিশ্বাস করা দুই সমান। ভদ্র আচরণ করার জন্য বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। ওদের কথা বাদ দিন মাস্টার মশাই। আপনাকে দেওয়া সান্ত্বনা বা স্পর্ধা আমার নেই, তবু আপনাকে একটা কথা বলে যাই মাস্টার মশাই। আমার শিক্ষা যদি মিথ্যা না হয় তাহলে আপনার মেয়ের হত্যাকারীকে একদিন না একদিন আপনার সামনে দাঁড় করাবে। আমার দৃঢ় প্রতিজ্ঞা। আইনের উর্দিটা গায়ে পড়ে থাকলে আমরাও তো রক্ত মাংস দিয়ে গড়া একটা মানুষ। আপনি আপনার মেয়েকে হারিয়ে যে যন্ত্রণা ভোগ করছেন সেই একই যন্ত্রণা ভোগ করছি আমি। স্যার, আপনি শাসনের আসনে বসেও আজ আমি নির্বাক নীরব দর্শক, এক জঘন্য পরিস্থিতির শিকার। কিন্তু স্যার, আপনি কেন নিজেকে এইভাবে? মাস্টার মশাই, আপনি যেমন মানুষ গড়ার কারিগর, তেমনি আমাদের উপর থাকে এই সমাজের শান্তি শৃঙ্খলার দায়িত্বভার। তবু পরিস্থিতির চাপে আজ আমি বড় অসহায় মাস্টার মশাই, আজ আমি বড় অসহায়। সাধারণ মানুষের কথা ভেবে স্যার কেন নিজেকে অসহায় বোধ করছেন? উনি কোন পরিস্থিতির শিকার? থানায় চন্দ্রিকার খুনের ব্যাপারে ওসি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে বাবা। চন্দ্রিকার খুনিকে অর্থাৎ চন্দ্রিকার হত্যাকারীকে এখন উনি চিহ্নিত করতে পারেননি, তাই হয়তো বিবেকের দংশনে নিজেকে অপরাধী ভাবছেন। বাবা তুমি কিন্তু সূর্য, ওরে চাঁদে যদি গ্রহণ লাগে জোনাকি কি তার অভাব পূরণ করতে পারে বাবা? বাবা ওরে সূর্য,
আমার মনে হয় তোর মাকে আমি আর বাঁচাতে পারবো না। মাকে বাঁচতে হবে, তোমাকেও শক্ত হতে হবে। চন্দ্রিকার খুনিকে উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত চন্দ্রিকার আত্মা যে শান্তি পাবে না বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ, মাকে সুস্থ স্বাভাবিক করতে আর চন্দ্রিকার খুনিকে উপযুক্ত শাস্তি দিতে আমি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি বাবা। সিদ্ধান্ত? বাবা, সিদ্ধান্ত। কি বলছিস তুই? বাধা দিও না বাবা, বাধা দিও না। বলো তুমি আমাকে অনুমতি দেবে? অনুমতি? হ্যাঁ, আমি তোকে অনুমতি দিলাম। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন জীবন যুদ্ধে জয়ী হতে পারি আর তোমার মুখের মিলিয়ে যাওয়া হাসিকে আবার আমি যেন ফিরিয়ে দিতে পারি। সূর্য, ওরে সূর্য, ওরে সূর্য। জানি সূর্য, জানি ওরে আমার মেয়ে চন্দ্রিকার জন্য আমি যতটা কষ্ট পাচ্ছি ঠিক ততটা কষ্ট তুই পাচ্ছিস। আমি জানি তোরা দুজনে ভালো বন্ধু ছিলি, দুজনকে ভালোবাসতিস। তোদের ভালোবাসাকে মর্যাদা দিতে আমি তোদের বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু বিধি বাদ সাধলো। চন্দ্রিকা শুধু আমার মেয়ে নয়, সে আমার মা। আমি ওষুধ না খেলে চন্দ্রিকা আমাকে ওষুধ খাওয়াতো, আমি না ঘুমালে চন্দ্রিকা আমাকে ঘুম পাড়াতো। ঈশ্বর, আমার মেয়ে চন্দ্রিকাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ঈশ্বর, আমার মেয়ে চন্দ্রিকাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। কেঁদো না ঠাকুরজি, কেঁদো না। তুমি বিয়ের বয়স হয়েছে, বড় হয়েছো, সব মেয়েদের মতো তোমাকেও বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হবে। তোমরা দেখেছো বৌদি ছেলেটাকে? তোমার দাদা বলছিল ছেলেটাকে একেবারে সিনেমার হিরোর মতন দেখতে। বৌদি? হ্যাঁ, আমার দেখার সৌভাগ্য হয়নি, তোমার দাদার মুখ থেকেই সবকিছু শুনেছি। হ্যাঁ রে সীতা, তোদের মতামত না নিয়ে আমি বিয়ে ঠিক করে ফেললাম। শিল্পপতি শিবকালী সরকারের ছেলের একমাত্র বউ হবি তুই, রাজরানী হবি তুই। এই সুযোগকে আমি হাতছাড়া করতে পারি রে বোন, তাই তো তোদের না জানি আমি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কি চাইলে আমি কি ভুল করে ফেললাম? না, তুমি কোনো কিছু ভুল করনি। তাছাড়া সীতা ওই বাড়ির বউ হয়ে গেলে রাজরানী হবে, ওদের কারখানা গাড়ি বাড়ি সব আছে। তাই তো তোমাকে ওদের বাড়ির বউ করার জন্য তোমার দাদা সিদ্ধান্ত নিয়েছে। আর তুমি জানো কি বলছিলে? বিয়ের কথা শুনে সীতার মন খারাপ হচ্ছে, কান্নাকাটি করছে, আর তোমার মনে পড়েছে মানে আমাদের বিয়ের বিদায় বেলায় তুমি তো কেঁদেই কেন হারিয়েছে। তুমি কি করেছিলে? ওরে বাবা রে বাবা, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ঈশ্বর খুব শীঘ্র তোমার জ্ঞান ফিরিয়ে দিল, তা দেখে ধরে আমার প্রাণ এলো। দাদা, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ে ঠিক করে নিলে? হ্যাঁ রে বোন, বাবা মারা যাবার আগে আমাকে বলেছিল, ওরে দীপেন, তুই তোর বোনটাকে খুব বড় লোক করে বিয়ে দিস, ও যেন সুখে থাকে, ও যেন শান্তি থাকে। তাই তো তোদের না জানে আমি বিয়ে ঠিক করে ফেললাম। তুমি সীতাকে বোঝাও, ও যেন কান্নাকাটি না করে। ও যতই বয়সে বড় হোক, কিন্তু সে দাদার কাছে মনের দিক থেকে সেই ছোট্টটি রয়ে গেছে। হ্যালো হ্যালো, শোনো দীপেন। কে বলছেন? আমি শিবকালী সরকার বলছি। হ্যাঁ বলুন। আজই আমি তোমার বোনকে আশীর্বাদ করতে তোমাদের বাড়িতে যাচ্ছি। আজই? হ্যাঁ আজই। আমি তোমরা তৈরি থেকো, কেমন? ঠিক আছে স্যার। চামেলি বলো। শিবকালী বাবু আজ আসছেন আমাদের বাড়িতে সীতাকে আশীর্বাদ করতে। কি সৌভাগ্য আমাদের, স্বয়ং ভগবান আসছে আমাদের সীতাকে আশীর্বাদ করতে। হ্যাঁ, তুমি সীতাকে ভেতরে নিয়ে যাও। যা সীতা, তুই তোর বৌদির সঙ্গে ভেতরে যা। বাবা গো, তুমি স্বর্গ থেকে তোমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে, ও যেন শান্তিতে থাকে। এছাড়া আমি আর কিছু চাই না বাবা, এছাড়া আর আমি কিচ্ছু চাই না। আসুন
আসুন সরকার বাবু। না না না, সরকার বাবু নয়, আমি তো তোমাদের পরমাত্মীয় হতে চলেছি গো, পরমাত্মীয় হতে চলেছি মায়ের ইচ্ছে। বোকা জনগণের মতো দীপেনও জানে আমি জনগণের ভগবান। তাই তো বোকা জনগণের চোখে ধুলো দিয়ে কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, এমনকি নারী পাচার করছি এইবার দীপেনের বোন সীতাকে কয়েকদিনের জন্য আমার ছেলের বউ করে পড়িতে নিয়ে গিয়েই সম্পত্তিতে বানাবো বিলিতি মদের কারখানা। আপনি কিছু ভাবছেন সরকার বাবু? না 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 না, সরকার বাবু নয়, সরকার বাবু নয়, সরকার বাবু এখন থেকে তোমাদের মেসমশাই। মায়ের ইচ্ছে তুমি কথাটা ভুল বললে, প্রধান কথাটা ভুল বললে। আচ্ছা প্রেমাংশু আমার কে হয়? কেন আপনার ছেলে আমাকে কি বলে ডাকে? বাবা বলে ডাকে। তুমি এই মোটা বুদ্ধি নিয়ে কি করে প্রধান হলে বলো দেখি সদানন্দ মাল? কেন কেন? আরে বাবা, সম্পর্কটাকে তো আরো কাছাকাছি আনতে চাইছি, আরো কাছাকাছি। প্রেমাংশু আমাকে বাবা বলে ডাকে, তাহলে সীতা মা আমার বৌমা হয়ে গেলে আমাকে বাবা বলে ডাকবে, তাই তো? তাহলে দীপেন হলো সীতার দাদা, তাহলে ও আমার ছেলের মতো, তাহলে ও আমাকে বাবা বলেই ডাকবে। বাবা? হ্যাঁ দীপেন, আমার মা কোথায়? মাকে ডাকো, মাকে দুচোখ করে দেখি। বলছিলাম পাত্রী দেখার আগে একটুখানি মিষ্টি মুখ। না 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 না, মিষ্টি মুখ না, মিষ্টি মুখ নয়, আগে আমার মাকে দর্শন করব, তারপর মাকে বলবো মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা গো আনন্দময়ী নিরানন্দ করুণা তোর দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। আনন্দ করুণা মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। চামেলি, চামেলি, সীতাকে ভেতরে নিয়ে এসো। সরকার বাবু, আপনার ছেলের হবু বৌমা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সবই মায়ের ইচ্ছে গো, সবই মায়ের ইচ্ছে। সীতা, ওনাদের প্রণাম কর। আয় তো মা, আমার কাছে আয়, কাছে আয় মা, একবার কাছে আয়। ওই হে সদানন্দ, আশীর্বাদী হাতটা আমায় দাও। বৌমা, দীপেন, বলুন। তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। অনুরোধ? হ্যাঁ, আমার সীতা মাকে আমার ছেলের বউ করে ঘরে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্তটা হলো এই, আমার সীতা মাকে আমি শুধু হাতেই নিয়ে যাব, টাকা কড়ি গয়না গাড়ি কিচ্ছু লাগবে না, শুধু আমার মাকে আমার বাড়িতে নিয়ে যাব। বলছিলাম যদি কিছু না 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 না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু লাগবে না। না 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 না, সরকার বাবু যা চান না তা নেন না, যা চান তা মায়ের ইচ্ছায় নিয়ে নেন। সময় মতোই আমি ঠিক চেয়ে নেবো। হ্যাঁ বাবা দীপেন, বলুন। হ্যাঁ, কথাটা হলো কি, আমি কিন্তু সীতামায়ের বিয়ের দিনটা ধার্য করে ফেলেছি। ওই আগামী 19শে ফাল্গুন হলো বিয়ের দিন। 19শে ফাল্গুন? হ্যাঁ, তাতে তোমাদের কোনো আপত্তি নেই তো? না না না, কোনো আপত্তি নেই। এই দেখেছো প্রধান, দেখেছো, সব কিছু ভালোই ভালোই মিটে গেল। এইবার আমার মাকে আশীর্বাদ করে আমি বাড়ি চলে যাব।
বৌমা নাও মা নাও, এই হাতটা আমার মায়ের গলায় পরিয়ে দাও তো মা। বাহ 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 বাহ, আমার মাকে কি সুন্দর দেখতে হয়েছে গো, আমার মাকে কি সুন্দর দেখতে হয়েছে। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোর দুটি চরণ বিয়ে আমার মন, ও দুটি চরণ বিয়ে আমার মন, অন্য কিছুই আর জানে না। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। শাবাশ শাবাশ শিবকালী সরকার, শাবাশ। ধাপে ধাপে তুমি তোমার লক্ষ্যের দিকে ঠিক এগিয়ে চলেছ। বোকা জনগণ জানে আমি নাকি ভগবান, তাই তো জনগণের মতো দীপেনটাকেও আমি বোকা বানিয়ে ওর বোনকে আমি বানাম দাবার গুটি সাজালাম। এইবার দীপেনের বোন, ওই দীপেনের বোনের 20 বিঘে সম্পত্তির উপর আমি বানাবো বিলিতি মদের কারখানা। সরকার বাবু, আরে 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 অফিসার যে তাই অসময়ে। সরকার বাবু, আমরা পুলিশ, আমাদের ঘ্রাণ শক্তি বিড়ালের চেয়েও তীক্ষ্ণ। বিড়াল যেমন মাছের গন্ধ পেয়ে চুপি চুপি খেতে চায়, তাই আপনাদের মতো লোকের যেখানে আনাগোনা সেখানেই পুলিশ পিছু নেয়। কি সুন্দর কথা বলেন ভাই, আপনি কি সুন্দর কথা বলেন। গল্প করে বলুন দেখি কেন এখানে এসেছেন? 20 বিঘা জমির উপর বিলাতি মদের কারখানা করছে। সবই তো মায়ের ইচ্ছে গো, সবই তো মায়ের ইচ্ছে। তা আপনি কি করে জানলেন? আপনি চালাক শিয়াল হলেও আমি যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা তো মানলেন। অবশ্যই মানলাম, অবশ্যই মানলাম। তা বলুন, খরচা করে বলুন, এইবার বলুন এর জন্য আপনাকে আমায় কি দিতে হবে? 20 লক্ষ। 20 লক্ষ? ওকে 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 ডার্গো, ওকে। আপনি সময় মতো পেয়ে যাবেন আপনার পাওনা 20 লক্ষ। তবে একটা শর্ত আমার আছে। এই শর্তটা হলো এই, দীপেনের 20 বিঘে সম্পত্তি ওকে আমার হাতের মুঠোয় আসো, তারপর আপনাকে দেব 20 লক্ষ। ওকে ওকে ওকে। এবার জনগণকে আমার উদ্দেশ্যের কথা বলি। আপনারা ভাবছেন আমি আপনাদের শত্রু, এদের বেআইনি কাজে বাধা না দিয়ে এদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করছি, এটা আপনাদের ভুল ধারণা। আসলে এই শিবকালীর মতন সমাজ বিরোধীরা খুব উঁচু দরের খেলোয়াড়। উঁচু তলার নেতা মন্ত্রীদের এরা টাকা দিয়ে করেছে বস, পুলিশ এদের আটকাতে পারবে না। আই এম স্যাড, আই এম ভেরি সরি। তবু আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই সব টাকা দিয়ে আমি পাহাড়পুর থানার অন্যান্য সদস্যদের সহযোগিতায় একটা অনাথ আশ্রম এবং একটি বৃদ্ধাশ্রম বানিয়েছি, যেখানে অসংখ্য বৃদ্ধ পিতা মাতা আনন্দে সহিত থাকতে পারবে। পিতৃ মাতৃহীন অনাথ শিশুদের রাখতে পারবো, তাদের আশ্রয় দিতে পারবো, তাদের পড়াশোনার ব্যবস্থা করতে পারবো। আগামী দিনে তারাই হয়তো কেউ হবে ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা
কিশোর